মাথার মনে 3-4 জায়গা ফেটে গেছে, সাদা হয়ে গেছে। প্রচুর মারতেছে সবাই, চারিদিক থেকে সিস্টাই নিয়ে যাচ্ছে, তার সেই অবস্থাতে মারছে, বলতেছে মেরে ফেলবে, এই করবে। এখন ভার্সিটিতে দায়ভার নেবে না, প্লিজ হসপিটালে নিয়ে যান। থাকা সম্ভব হচ্ছে না, দিবে না। বের করেছে, আমাকে ধরে ধরে নিয়ে আসতে পিছন দিয়ে আবার লাঠিতে বাড়ি দিচ্ছে। আমাদের থেকে ভিডিও স্টেটমেন্ট নিছে যে আমরা নাকি ভাঙচুর করতে আসছি। আমি সাম্য, বাড়ি বাড়ি সাম্য, 25243017 ট্যুরিজম। আমরা আর কি ডেপুটেলি সবাই ছিলাম, ওরা ঢেলাঢেলি করতেছিল, করতে করতে এক পর্যায়ে ডেপুটেলি অনেক ছিল মিলে ওদের গেটটা ভাঙছে। ভাঙার পরে সবাই আর কি ভিতরে ঢুকছে, এইটাই ভাঙছে। আমরা একটু ভিতরে ওইদিকে ছিলাম, কয়েকজন থাকাকালীন কখন যেন বাসে আগুন টাগুন কে যেন দিয়েছে। আমরা বের হয়ে গেট পর্যন্ত গিয়েছি দৌড়ে, ওরা আগুন দিয়ে চলে গেছে সবাই। প্রথমে আগে ওখানে মারছে, অনেক মারছে, রড বাঁশ আরো খড়ি টড়ি যা আছে, লাথি ঘুষি। মাথার মনে 3-4 জায়গা ফেটে গেছে, সাদা হয়ে গেছে, রক্ত পুরা একদম মাংসই হয়ে গেছে, মাংস দেখা যাচ্ছে, মাংস পড়ে গেছে। প্রচুর মারতেছে সবাই, চারিদিক থেকে কি দিয়ে না কি দিয়ে, চোখে টোখে মুখে হাত পা যা পাচ্ছে। তার মধ্যে আমাকে 2-1 আর কি একটু সেভ করার জন্য সাইডে নিয়ে যেতে লাগছে। আমি তো হাঁটতে পারছি, সিস্টাই নিয়ে যাচ্ছে, তার সেই অবস্থাতে মারছে, চর থাপ্পড় লাথি পিঠে পায়ে যা যেখানে পাই, এরকম করে মারতে মারতে একটা রুম পর্যন্ত নিয়ে গেছে। রুমে যাওয়ার পরে কিছুক্ষণ কথাবার্তা বললো, মাথা দিয়ে রক্ত পড়ছে, তারপর শুয়াই দিল। আরও মনে হয় আমাদের ডেপুটিলের 2-3 জন আমার রুমে ছিল, বড় ভাই 252 বা এরকম 251 এরও ছিল অনেকে। কথা বলতেছে মেরে ফেলবে, এই করবে। এখন ভার্সিটিতে দায়ভার নেবে না, এখন গলা টিপে মেরে ফেলবে, এরকম বিভিন্ন হুমকি ধামকি। তার পাশ থেকে চট দিচ্ছে, রড ছিল একটা বাঁকানো রড দিয়ে পায়ে বাড়ি দিচ্ছে। এই রাত্রে আমি শরীর ব্যথায় বাইক দিয়ে অনেক কিছু বলছি যে ভাই প্লিজ হসপিটালে নিয়ে যান, থাকা সম্ভব হচ্ছে না। এই নিবে, এই করবে, ওই করবে, নিতে পারবে না, এই করতে করতে সারা রাত পার করলো। সকালে যখন মাথা থেকে রক্ত অনবরত পড়তে আছে, তারপরে ওদের মনে হয় ভিসি না আরও কোন জায়গায় স্যাররা এসে কিছু দেখে পরেও নিয়ে যাবে না, এরকম যেতে দিবে না। বের করেছে, আমাকে ধরে ধরে নিয়ে আসতে পিছন দিয়ে আবার লাঠিতে বাড়ি দিচ্ছে। তারপর আবার কোনো রকমে কয়েকজন মিলে তুলে দিল অ্যাম্বুলেন্সে। আরো কয়েকজন আছে, ওদের বললো ছাড়বে না, ছাড়ে নাই। এখন কতজন আছে বলে মনে হয়? এখনো মনে হয় 3-4 জন আছে। যখন এখানে ছিল তো আমি আমার একটা ফ্রেন্ডকে হারাই ফেলি, তো উনি ওই 253, তো ওকে নেওয়ার জন্য তো আমি খুঁজতেছিলাম। তো এক পর্যায়ে ভিতরে গেছিলাম, তো ভিতরে যাওয়া তখন দেখি যে রুম টুম মানে ক্লিয়ার ছিল। তো ওগুলো দেখতে দেখতে হুট করে দেখি যে পিছে সবাই চলে গেছে। তো ওই সময় আমিও বের হতে লাগছিলাম, বাট তখন সিটি ভার্সিটি পোলাবাইন চলে আসছিলো, তো ভয় থেকে আর বের হতে আমি পারি নাই। তো পরে আমি আবার ভিতরে ঢুকে যাই, মানে ওদের যে বিল্ডিংয়ের ভিতরে। তো ভিতরে ঢুকে আমি উপরে 4তলা নাকি 5তলা মেবি টপ ফ্লোরে গেছিলাম। তো এখানে যে জাস্ট আমি মানে সেফটি প্লেসে মানে ছিলাম আর কি। 1 থেকে 2 ঘন্টা পর পরে যখন মানে ওরা উপরে চলে আসছে, তখন পায়ে পাওয়ার পর হিট করে। তো হিট করার পর আমি আবার নিচে চলে আসছি দৌড়ায়। তখন নিচে ওরা ধরে হিট করতে থাকে, তুমি আটকায় রাখায় নাই। ওরা হিট করার পর যখন মানে রক্ত বেরোচ্ছিল, ব্লাড বেরোচ্ছিল, তখন আমাকে ধরে ওরা ওদের হলে নিয়ে যায়। হলে আটকা ছিলাম, তো ওইখানে আমাদেরকে মানে ক্লিন টিন করছিল হালকা পাতলা। তারপর এখান থেকে ধরে হল রুমে নিয়ে যেয়ে ওরা জিজ্ঞাসাবাদ করতেছিল যে কেন আসছে বা এরকম হ্যান ত্যান। তো এগুলো বলার পর এক পর্যায়ে যখন মানে ক্রিটিক্যাল অবস্থা দেখে, তখন আশ্বাস দিচ্ছিল যে হসপিটালে নিয়ে যাবে। আর মানে প্যানিক ডিসঅর্ডারের জন্য আমি মানে খুব শ্বাস ফেলাতে পারতেছিলাম না। তখন ওরা আমাকে হেল্প করে আর কি, আমার গাটা মালিশ করে দেয়, তেল দিয়ে মালিশ করে দেয়। মানে ওরা ওই জায়গায় অনেক বেশি মানে আমার যত্ন করছে। ইভেন ওই জায়গায় আমার মানে কোনো টর্চারও করা নাই, কোনো একটা হিটও করা নাই।
মানে আমার অবস্থা দেখে ওরা খুব মায়া মানে সিম্পিতি দেখাইছে আর কি ওরা। তো এদিক দিয়ে হচ্ছে ওরা মানে ভালো ছিল। এরপর হচ্ছে সকালবেলা হচ্ছে তুলে নিয়ে যেয়ে ওদের টিভি রুমে বসাইছে, বসে হচ্ছে আমাদের থেকে ভিডিও স্টেটমেন্ট নিছে যে আমরা নাকি ভাঙচুর করতে আসছি এরকম এইসব। তো এগুলো বলে হচ্ছে আমাদেরকে হচ্ছে পরে ওরা ওদের ভিসি স্যার আসে, এসে হচ্ছে আমাদেরকে বলে হসপিটালে নিয়ে যেতে। তো পরে আমরা হসপিটালে চলে আসছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।